পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জানুয়ারি মাস সবে পড়েছে, তার সাথে সাথে পড়েছে কনকনে ঠান্ডা। এই ঠান্ডায় কোনো কাজ কিন্তু করতে ইচ্ছে করে না, যেন এই ঠান্ডায় হাত পা চলেই না। হাত পা না চললেও কিন্তু আমাদের সব কাজ করতেই হবে, নইলে আমাদের জীবনের গতি থেমে যাবে। আমরা সারাদিনে যে কাজ করি সেই সব কাজের মধ্যে প্রধান ও অন্যতম কাজটি হল ইষ্টভৃতি পালন করা। এটা কিন্তু আমাদের প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠেই পালন করা লাগে। কিন্তু এই ইষ্টভৃতি পালন করতে বাদ সাজছে এই প্রচণ্ড ঠান্ডা। তাই আজকে আমাদের ইষ্ট প্রসঙ্গে আলোচনার বিষয়বস্তু হলো এত ঠান্ডায় ভোরে উঠে কিভাবে ইষ্টভৃতি পালন করব। আজকের এই আলোচনাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সকল আলোচনা থেকে আমরা অনেক কিছু জানতে পারি, নতুন কিছু কিন্তু শিখতে পারি। আমাদের জীবনে শেখার কিন্তু কোনো শেষ নেই। চলুন আজকের আলোচনা শুরু করা যাক। শীত মানেই কিন্তু লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমানো, আর এই লেপ মুড়ি দিয়ে ঘুমানো কিন্তু ঠাকুরের প্রার্থনা ইষ্টভৃতি ঠিক সময়ে পালন না করার একটি অন্যতম প্রধান কারণ। এই যে আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছি, সেই দীক্ষাটিকে জাগ্রত রাখা কিন্তু আমাদের প্রধান কর্তব্যের মধ্যে পড়ে। আর সেটা যদি ঠিকঠাকভাবে পালন করা না হয়, তাহলে সেটা অনিয়মের মধ্যে পড়ে। যতই শীত পড়ুক না কেন, এই নিয়ম পালনে কোনোরূপ অনিয়ম করা যাবে না। ব্রহ্ম মুহূর্তে ওঠা, প্রার্থনা করা, ইষ্টভৃতি পালন করা, ঠিক সময়ে ঠাকুরের ভোগ লাগানো, ঠাকুরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা, এই সকল কর্মগুলো কিন্তু আমাদের করতেই হবে। শীত এসেছে বলে আমাদের কুড়ে বা অলস হওয়া কিন্তু চলবে না। যে কাজগুলো আমাদের করণীয়, সেই সকল কাজ কিন্তু আমাদের করতেই হবে। ঠাকুর আমাদের ইষ্টভৃতিটি কখন করার কথা বলে গেছেন? ঠাকুর বলে গেছেন, প্রত্যহ ইষ্টভৃতি করো অতি প্রত্যুষে, বিনা শর্তে, যথাশক্তি যেমন তোমার জোটে তাই দিয়ে। তারই যথেচ্ছ ব্যবহারের দরুন তোমার উপস্থিত বুদ্ধি সজাগ থাকবে। ঠাকুর আরও বললেন, অরুণ উষার আগে করিস রাত্রিশয্যার সকল ত্যাগ। আমরা যে রাতের বেলায় ঘুমালাম, সব কিছু ত্যাগ করতে বলেছেন। বিছানা ত্যাগ করতে বলেছেন। যে পোশাক পরে রাতের বেলায় ঘুমালাম, সেই পোশাক ত্যাগ করতে বলেছেন। অর্থাৎ বাসি জামা কাপড় ছেড়ে তবেই ইষ্টভৃতি পালন করার কথা কিন্তু ঠাকুর বলেছেন। এর থেকে সকলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে শীত যতই আমাদের কর্মে বাধা হয়ে দাঁড়াক না কেন, আমরা কিন্তু সেই বাধাকে উপেক্ষা করে আমাদের কর্মগুলো করব। এই শীতকালে আমরা ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত রকমের সোয়েটার, চাদর ব্যবহার করি। ঠিক তেমনই ঠাকুরেরও কিন্তু ঠান্ডা লাগে। তাই ঠাকুরের ফটো হোক বা বিগ্রহ, তাতেও কিন্তু
আমাদের ঢাকা দিতে হবে, যাতে তার ঠান্ডা না লাগে। এখন প্রশ্ন, কি দিয়ে ঠাকুরকে ঢাকবেন? বাজার থেকে সাদা রঙের কাপড় এনে ঠাকুরকে ঢাকা দিতে হবে। তা বলে এমনভাবে ঢাকা দেবেন না যাতে ঠাকুরকে দেখা না যায়। ঠাকুরের কিছুটা অংশ বার করে তবেই ঢাকা দেবেন। আর রোজ কিন্তু তা পরিষ্কার করবেন। গুরুসেবা যত করবেন অহংকার তত পাতলা হবে। এখন আপনারা হয়তো ভাবতে পারেন, রোজ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কে ইষ্টবৃতি পালন করেন এই শীতের মধ্যে? যারা ঠাকুরকে আপ্রাণ ভালোবাসেন, যারা ঠাকুরকে নিয়ে থাকেন, তারা কিন্তু এই শীতের মধ্যেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ইষ্টবৃতি পালন করেন। ঠাকুরকে নিয়ে চললে শরীর মন দুই কিন্তু ভালো থাকে। শরীরে রোগ ব্যাধি আসলেও তা আবার চলেও যায়। শরীরে বাসা বাঁধতে পারে না। শীতের ভোরে শ্রী শ্রী ঠাকুরকে অনেকে উষার সঙ্গীত গেয়ে শোনান। উষার সঙ্গীত ঠাকুরকে গেয়ে শোনালে মনটা ভালো থাকে, পবিত্র থাকে। তাই উষার কাজটা উষাতেই করতে হয়। যত বিধিমাপক করবেন তত শক্তি কিন্তু আপনারা অর্জন করতে পারবেন। ইষ্টবৃতি যদি ঠিক সময়ে ঠিকভাবে করা যায়, তাহলে একটা প্রকৃতিগত শক্তি আমাদের মধ্যে সঞ্চিত হয়। তাই শীতের এই ভোরটাকে কাজে লাগান। যারা নাম ধ্যানে অভ্যস্ত, তাদের কাছে শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময়ই ব্রহ্ম মুহূর্তটাকে ধরাবাঁধা রাখতে হয়। এই সময় যদি আমরা ইষ্টবৃতি পালন করতে পারি, তাহলে দেখবেন আমাদের কাছে সব কিছু সহজ হয়ে যায়। এক এক সময় আমাদের সামনে অনেক রকমের সমস্যা, বাধা আসে যে আমরা আর কিছু করে উঠতে পারি না। সেই মুহূর্তে এই নাম ধ্যান আমাদেরকে সকল সমস্যা থেকে সহজেই বের করে আনতে পারে। 7টা 8টায় ইষ্টবৃতি করলে সেই ইষ্টবৃতি হয় না। সেই ইষ্টবৃতি ঠাকুর গ্রহণ করেন না। তাই আপনি কখনোই 7টা 8টার সময় ইষ্টবৃতি করবেন না। যারা এই রকম করে তারা শুধু নিয়ম রাখার জন্যই করেন। ইষ্টবৃতির যে আসল শক্তি, সেই শক্তি তারা পান না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে যদি ভালোবাসেন, তাহলে ভালোবাসার মতো বাসুন। ইষ্টবৃতি যদি করতে চান, তাহলে তা করার মতো করুন। উষাকালের সকল কাজগুলো যদি আপনারা করতে চান, তাহলে রাতের বেলায় তাড়াতাড়ি শোবেন। আর রাতের বেলায় কখনোই পেট ভর্তি করে খাবেন না, অল্প খাবার খাবেন। আমরা কিন্তু অভ্যাসের দাস। আমরা যদি মনে করি উষাকালে ঘুম থেকে উঠে পরম দয়ালের কাজগুলো করব, তো আমরা কিন্তু সেই কাজটি সহজেই করতে পারব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের পরিবারেরই একজন। এইভাবে আগে ভাবতে হবে। ঠাকুরকে নিজের করে ভাবলাম না, নিজের করে ভালোবাসলাম না, ঠিকমতো সেবা করলাম না, শুধু তার কাছে পাওয়ার আশা করলাম। এ কেমন কাজ? এটা কি ঠিক? আগে তার জন্য করুন, তারপর পাওয়ার আশা করবেন। এইভাবে যদি না করেন, তাহলে তাকে ভালোবাসাই হলো না। তাই যতই ঠান্ডা থাকুক না কেন, আপনাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই ইষ্টবৃতি পালন করতে হবে। তাই ইষ্টবৃতির মধ্যে যে ভুলগুলো করছেন, আজ থেকে তা বন্ধ করুন, শুধরে যান। না শুধরালে আপনারা সেই লাভটুকুও পাবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে
লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।